আমাদের কুরুক্ষেত্র দর্শনের আর একটা গুরুত্বপূর্ণ স্থান আমরা চলে এসেছি। তবে এখানে বেশ চিনচিনে ঠান্ডা আছে, ওই জন্য মাফলার এবং হাতের এইটা পরে নিতে হলো। বেশ চিনচিনে ঠান্ডা এখানে। এখন আমরা যেখানে এসেছি সেই স্থানটাই কুরুক্ষেত্রের প্রধান আকর্ষণ বলে আমার বিশ্বাস। কারণ এই সেই স্থান যেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিল এবং আমাদের বিশ্বরূপ দর্শন করিয়েছিল। এক প্রকারে বলা যায় এখন আমরা যে স্থানটায় দাঁড়িয়ে আছি সেই স্থানটা কুরুসেনা এবং পাণ্ডব সেনাদের মধ্যবর্তী স্থান, যেখানে গোবিন্দ অর্জুনের রথ নিয়ে এসে দাঁড়িয়েছিল। এবং আমরা এখন সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এবং ভেতরে প্রবেশ করব। তবে চলো ভেতরে প্রবেশ করে এবং সম্পূর্ণ মন্দিরটা ভালোভাবে দর্শন করে নিই। এই হচ্ছে সেই মন্দির। এই সেই ক্ষেত্র যেই ক্ষেত্রে আমাদের বৃন্দাবনচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন অর্জুনকে এবং আমাদের কলিযুগের মানুষের কাছে দীপ সম শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ প্রদান করেছিলেন। এই সেই মহাস্থান, এই সেই পুণ্য স্থান। এবং এখানে অনেক মন্দির রয়েছেন। সেই মন্দিরের মধ্যে যে সামনেই রয়েছেন হনুমানজি। হনুমানজি বিদ্যমান রয়েছেন একদম সামনে। এটা শিব মন্দির রয়েছে পাশে। এবং আমরা একটু উপরে চলে যাই। এখানে যুগল কিশোর রয়েছেন, আবার হনুমানজি রয়েছেন এখানে। এখানে পার্থ সারথী স্বরূপে গোবিন্দ রয়েছে। এখানে রয়েছে নটরাজ। এখানটায় ওর ভীষ্মের সরসজ্জার আর একটা ঝাঁকি তৈরি করা রয়েছে। নারদ মুনি রয়েছেন, অর্জুন রয়েছেন এবং গোবিন্দ রয়েছেন। এবং এইখানটায় গোবিন্দ এবং অর্জুন একসাথে রয়েছেন, আর মাঝখানে রয়েছেন হনুমানজি। এইদিকে ইনি গোবিন্দ এবং হাত জোর করে দাঁড়িয়ে আছেন ইনি অর্জুন। ভীম এবং ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে রয়েছেন এখানে। এইখানটায় গোবিন্দের বিশ্বরূপ প্রদর্শনটা তুলে ধরা হয়েছে। অর্জুন গোবিন্দের বিশ্বরূপ দর্শন করছেন এখানটায়। একই বিগ্রহের সকলের প্রকাশ। এখানটায় সূর্যদেব, অর্জুন এবং শ্রীকৃষ্ণ একসাথে রয়েছেন। এইটা হচ্ছে দুর্যোধন এবং গুরু দ্রোণাচার্য এখানে রয়েছেন, গুরু শিষ্য। আর এই হচ্ছেন ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়। এখানটায় হর পার্বতী, কোলে কার্তিক এবং গণেশ উভয় রয়েছেন এখানে। এই সেই দিব্য স্থান, পুণ্য স্থান। এই হচ্ছেন লক্ষ্মী নারায়ণ। আর এখানে মা সিংহবাহিনী রয়েছেন। আর এখানটায় দ্রৌপদীর যে বস্ত্র হরণের সময় ভগবান দ্রৌপদীর বস্ত্র স্বরূপে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, সেই ঝাঁকিটা এখানটায় উৎপন্ন করা রয়েছে, তৈরি করা রয়েছে। এই হচ্ছে ভগবানের আরেকটা ঝাঁকি। এখানে রয়েছেন দেবী সরস্বতী এবং সিদ্ধিবিনায়ক রয়েছেন পাশে। যদি কেউ এই মন্দিরে আসো পুজো দিতে, তবে এই মন্দিরে অবশ্যই প্রসাদ নিয়ে আসবে না বা পুজো দেবে না। এইখানে স্পষ্ট করে লেখা রয়েছে, মন্দির মে প্রসাদ না চढ़ाए क्योंकि प्रसाद पांभ को लगता है। আর এখানে শ্রী শ্রী গুরু ভবন রয়েছে।
এই যে মন্দির মে প্রসাদ মত চড়ায়, বারবার একই কথা লেখা রয়েছে। আরো একটা প্রাচীন বটবৃক্ষ রয়েছে এখানে, এবং সামনে আবার গোবিন্দের মন্দির রয়েছে এবং হনুমানজি, এখানেও হনুমানজি রয়েছেন, তবে হনুমানজি এখানে একটু রোগা। এই যা এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটা, যেই জায়গায় ভগবান নিজের এবং অর্জুনকে দুজনেরই রথ নিয়ে এসে দাঁড় করিয়েছিলেন। সেই জায়গাটাই আমরা এসে উপস্থিত হয়েছি। এই হচ্ছে সেই স্থান, এবং এই স্থানেই গোবিন্দ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এখানে অর্জুন এবং গোবিন্দ দুজনেই রয়েছেন রথের উপরে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীমদ্ ভগবদ গীতা উৎপন্ন হয়েছিলেন, এবং এই রথের চূড়াতে অবশ্যই বসে রয়েছেন ধ্বজের মধ্যে হনুমানজি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চতুর্পাশ দর্শন করো। এটা হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যের মন্দির। চলো একটু দর্শন করে আসি কাছ থেকে। আদিগুরু শঙ্করাচার্য বসে আছেন এখানে। এখানে খুব প্রাচীন একটা কিছু মনে হচ্ছে, জানি না এটা কত প্রাচীন, সত্যিকারের যুদ্ধের সময়কার কিনা, তবে দেখে খুবই প্রাচীন মনে হচ্ছে। একটা স্তম্ভ স্বরূপ তোমাদেরকে দর্শন, এই যে এইটা কবেকার বা এর পরিচয় কি সঠিকভাবে আমি জানি না, তবে দেখে খুব প্রাচীন মনে হচ্ছে, এবং তোমাদেরকে আমি ভিডিওতে এই জন্য দর্শন করিয়ে দিলাম। আমি কোনো একজনের ফেসবুকের পোস্টের থেকে জেনেছিলাম যে এই ক্ষেত্রে, এই যে এখন আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি, এই ক্ষেত্রে কেউ একটা ঠিক এই রকম জায়গাটায়, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এই রকম জায়গাটায় একখানা সবুজ একটা ইটের কিছু বানিয়ে তার উপর একটা সবুজ চাদর চড়িয়ে দিয়েছিল, এবং এই জায়গাটা একটা মাজার তৈরি করার চেষ্টা করেছিল। তবে এখন এইখানটায় সেই রকম কিচ্ছু নেই, দেখে আমার ভেতর থেকে খুব ভালো লাগছে, এবং চতুর্দিকে পবিত্রতা বজায় রয়েছে। যেমন আমরা যুদ্ধ করে আমাদের রাম মন্দির পেয়েছি, এখনো মথুরায় গোবিন্দের জন্মস্থান বা আবির্ভাব স্থান নিয়ে এখনো যুদ্ধ করে চলেছি, কাশী বিশ্বনাথ নিয়েও যুদ্ধ করে চলেছি, এই জায়গাটা নিয়েও সেরকম একটা চক্রান্ত হয়েছিল, সেইটা সরে গিয়েছে, দেখে খুব ভালো লাগলো। তবে আর একটুখানি এগিয়ে চলো, একটা অপূর্ব দর্শন রয়েছে এখানে। এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সামনেই রয়েছেন সেই অপূর্ব দৃশ্য। আমরা আগে যখন এসেছিলাম তখন এটা ছিল না, নতুন হয়েছেন। এই যে আলো জ্বলে উঠেছে, আর আশা করি এখানেও আলো জ্বালিয়ে দেওয়া হবে। ওই দিকটা একটু ভিড় রয়েছে বলে এখন আমি যাব না, ওই দিকটা ভিড় রয়েছে বলে এখন যাব না, তোমাদের এখান থেকে একটু দর্শন করাই, কাছে অবশ্যই নিয়ে যাচ্ছে। এই যে আলো জ্বেলে দিলে হয়তো আরো সুন্দর লাগতো দৃশ্যটা দেখতে, তবে আলো জ্বালবার অপেক্ষা যদি করি তবে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এখন 6:15 বাজে। এই হচ্ছে বিশ্বরূপ দর্শনের সম্পূর্ণ একটা নতুন ভাবে তৈরি করে এখানে স্থাপন করা হয়েছে। এখানটায় অবশ্যই লাইট শোর কোনো ব্যবস্থা আছে, কারণ এখানে অনেকটা চেয়ার রয়েছে অনেক, এবং এই জায়গাটা একটা গ্যালারি মতন করা রয়েছে। নিশ্চয়ই এখানে লাইট শো জাতীয় কিছু একটা হয়, তবে জানি না সেটা কখন শুরু হবে। তবু যেটুকু এই আলো আধারিতে যেটুকু দর্শন করানো যায় তোমাদের সেটুকু দর্শন আমি করাচ্ছি। ভগবানের মুখটা ঠিক স্পষ্ট আসছে না, এই হচ্ছে সেই মহাপুণ্য স্থান। দ্বিতীয়বার আসতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আর
এরপরে আমরা এগিয়ে যাব আমাদের কুরুক্ষেত্র দর্শনের শেষ দর্শন, খুব সম্ভবত ব্রহ্ম সরোবরে, এবং ব্রহ্ম সরোবরে আরতি হয়, সে আরতিটাও দর্শন করব। তবে চলো আস্তে আস্তে ব্রহ্ম সরোবরের দিকে আমরা এগিয়ে যাই।